বুস্তানা নামক এক ইহুদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন যে আপনি যে নবুয়তের দাবি করেন, বলেন তো দেখি ইউসুফ আলাইহিস সালাম যে স্বপ্নে দেখেছিল যে 11টা তারকা রাশি তাকে সিজদা করতেছে, এই 11টা তারকা রাশির নাম কি বলেন? কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ইউসুফ আলাইহিস সালামের ঘটনা সম্পর্কে জানতেন না, তারকা সম্পর্কে তার ধ্যান ধারণা নাই। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন উম্মি, মক্কাতে যে লেখাপড়া হতো সেই তার মাতৃভাষার লেখাপড়াটা সে জানত না। কিন্তু ইউসুফ আলাইহিস সালামের ঘটনা তাবুর, ইনজিল এগুলা কিতাবের মধ্যে ছিল, আর এগুলা কিতাব ছিল হিব্রু ভাষা। আর ইহুদিরা এগুলা কিতাব থেকে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা, তারকা রাশির নাম তারা জানত। যেহেতু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন উম্মি, তিনি নিজের ভাষায় জ্ঞান অর্জন করেন নাই, লেখাপড়া করেন নাই, অন্য ভাষার তো লেখাপড়া কোনো প্রশ্নই আসে না। তো এই জন্য তারা মনে করেছিল যদি সে প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে জানবো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একজন সত্য নবী এবং তিনার উপর ওহী আসে আল্লাহ তাআলার পক্ষ থেকে। সেই নামগুলা কি বলেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ ছিলেন। এরপরে কিছুক্ষণ পর বললেন যে বুস্তানা, আমি যদি সেই 11টা তারকা রাশির নাম বলতে পারি তাহলে তুমি মুসলমান হবে? বলে হ্যাঁ, আমি মুসলমান হব। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11টা তারকা রাশির নাম বললেন। আমার সাথে বলেন, 1 নম্বর জিরিয়ান, 2 নম্বর তারিক, 3 নম্বর দাইয়ান, 4 নম্বর জুলকাতিফাইন, 5 নম্বর কাবিস, 4 নম্বর ওয়াসাব, 7 নম্বর ওমুদান, 8 নম্বর ফারিক, 9 নম্বর মুসবিহ, 10 নম্বর সরুহ, 11 নম্বর আল ফরদ। এই 11টা তারকা রাশির নাম বলে দেবেন। তখন বুস্তানা বললেন যে হ্যাঁ হ্যাঁ, আমি তো এই তারকা নামই শুনেছি, এটাই সেই তারকা যে তারকা ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের মধ্যে এই 11টা তারকা দেখেছিলেন। বলেন সুবহানাল্লাহ। বুস্তানা তখন মুসলমান হয়ে গেছেন। যে যা এই সূরাটা নাযিল হওয়ার প্রেক্ষাপট হলো যে ইহুদিরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করছে তারকা রাশির নাম বলেন, ইউসুফ আলাইহিস সালামের নাম বলেন। অথবা কোনো সময় সাহাবায়ে কেরাম বলছেন যে ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে সুন্দর ঘটনা বলেন। তখন আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে পুরো একটা সূরা নাযিল করে তার উম্মতের কাছে, আমাদের কাছে, গোটা পৃথিবীর মানুষের কাছে জানায় দিলেন যে একজন নবী ছিল, তার নাম ইউসুফ আলাইহিস সালাম এবং তার ঘটনা বিখ্যাত এরকম। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউসুফ আলাইহিস সম্পর্কে বলছেন যে আল কারীম ইবনুল কারীম ইবনুল কারীম ইবনুল কারীম ইবিন ইউসুফ ইবিন ইয়াকুব ইবিন ইসহাক ইবিন ইব্রাহিম আলাইহিস সালাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মর্যাদাবান পুত্র মর্যাদাবান, তার পুত্র মর্যাদাবান, তার পুত্র মর্যাদাবান, তার পুত্র মর্যাদাবান। তারা বলেন যে ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসহাক আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালামের পুত্র ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামের পুত্র ইউসুফ আলাইহিস সালাম। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের দুইটা সন্তান ছিল, একটা হলো ইসমাইল আলাইহিস সালাম, আর এক সন্তান হলো ইসহাক। ইসহাকের বংশধরা থেকে এই ইউসুফ আলাইহিস সালাম এসেছেন। তো যাই হোক, আল্লাহ তাআলা পুরো একটা কোরআনে কারীম আয়াত কোরআনের মধ্যে ঘটনা বর্ণনা করলেন ইউসুফ আলাইহিস সালামের সম্পর্কে এবং আল্লাহ রাসূল ইহুদিদেরকে জানায় দিলেন। আল্লাহ তাআলা বলেন আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। আলিফ লাম রা এর অর্থ আল্লাহ তাআলা ভালো জানেন। এরপর আল্লাহ তাআলা বলেন তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, এই ইহা স্পষ্ট একটি কিতাব, আয়াতে কারিমা। এই কোরআনের মধ্যে, এই সূরার মধ্যে যে আয়াতগুলো বর্ণনা করা হবে তা হবে স্পষ্ট আয়াতে কারিমা। এরপর আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা
এরপর আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি কোরআনকে আরবি ভাষায় নাযিল করেছি লাআল্লাকুম তা'কিলুন, যাতে তোমরা ভালো করে বুঝতে পারো। আল্লাহ তাআলা এই কোরআনটা আরবি ভাষায় নাযিল করছেন, মক্কার আরবি ভাষা, এবং আল্লাহ তাআলার কাছে সর্বশ্রেষ্ঠ ভাষা হলো আরবি ভাষা। আর কবরের পর থেকে নিয়ে দুনিয়াতে যত ভাষা আছে সব ভাষা বাতিল। মৃত্যুবরণ করবেন, কবরে শোয়ানো হবে, এরপরে আরবি ভাষা শুরু সেখান থেকে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি এই কোরআনকে আরবি ভাষায় নাযিল করেছি, এটা যেন তোমরা ভালো করে বুঝতে পারো। যে আমরা তো আরবি ভাষা বুঝি না, অর্থ তাহলে আমাদের উপায় যারা জানে তারা আপনাদেরকে আমাদেরকে বোঝায় দেবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাস বিমা ওয়াহাইনা ইলাইকা হাযাল কুরআন। নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাস, হে নবী আপনার কাছে আমি উত্তম ঘটনা বর্ণনা করছি, বিমা ওয়াহাইনা ইলাইকা আপনার উপর ওহীর মাধ্যমে, হাযাল কুরআন এই কোরআনে আপনার কাছে ওহীর মাধ্যমে আমি সুন্দর ঘটনা বর্ণনা করছি। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন, আপনি ইতিপূর্বে এ সম্পর্কে গাফিল ছিলেন, অজ্ঞ ছিলেন, এই বিষয়ে আপনার কোনো ধারণা ছিল না। মানে আমি যে সূরাগুলা যে আয়াতগুলা বর্ণনা করব, এই আয়াতের অর্থ এইসব ঘটনাগুলো ইতিপূর্বে আপনার জানা ছিল না, আপনি গাফিল ছিলেন, আপনাকে আমি সেই জিনিসগুলা জানা দিচ্ছি। ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আপনার কাছে আমি পেশ করতেছি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদ ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। ইয ক্বালা ইউসুফু লিআবিহি, এরপর ইউসুফ আলাইহিস সালাম তার বাবাকে বলল, ইয়া আবাতি, আমার বাবা, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন, আমি দেখলাম 11টা তারকা রাশি, সূর্য চন্দ্র আমাকে সিজদা করতেছে। 11টা তারকা রাশি এবং সূর্য এবং চন্দ্র আমাকে সিজদা করতেছে, আমি একটা স্বপ্নের মাধ্যমে দেখলাম। 11টা তারকা রাশি বলতে মুফাসসিরে কেরাম বলছেন যেটা প্রকাশ হয় সেই মিশরে, যখন তার ইউসুফ আলাইহিস সালামের ভাই ছিল 12টা। ইউসুফ আলাইহিস সালাম দিয়ে তার ভাই ছিল 12টা ভাই ছিল, তার মধ্যে ইউসুফ আলাইহিস সালাম বাদ দিলে 11 জন, আর বাবা হলো সূর্য, মা হলো চন্দ্র। এই 11টা তারকা রাশি এবং তার বাবা মা সম্মানার্থে এক সময়ের আলোচনা আসবে সিজদা করেছিল। এটাই আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে দেখিয়েছিলেন। ইউসুফ আলাইহিস সালামের বাবার নাম ছিল ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালাম তার মামাতো বোনকে বিবাহ করেন, তার মামাতো বোনের নাম ছিল রাইয়া। এই রাইয়ার গর্ভে 6টা সন্তান হয়। আর তারপরে ইউসুফ আলাইহিস সালাম আরও 2টা বাদী বিবাহ করেন, তার 2টা বাদী ছিল, তার বাদীর গর্ভে আরও 4টা সন্তান হয়। এই 10 সন্তান। রাইয়া যখন মৃত্যুবরণ করে, রাইয়ার একটা বোন ছিল রাহিল, এই রাহিলকে তিনি আবার বিবাহ করেন। এই রাহিলের গর্ভে আবার 2টা সন্তান হয়, তার একটা হলো ইউসুফ আলাইহিস সালাম আর একটা হলো বনিয়ামিন। এই ইউসুফ আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করেন, এরপরে যখন বড় হয়, ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন। স্বপ্ন দেখার পরে তার বাবা বলতেছে, ক্বালা ইয়া বুনাইয়া, যে আমার সন্তান, লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কায়দা। লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিকা, তুমি তোমার ভাইয়ের কাছে এই ঘটনা প্রকাশ করো না, এই স্বপ্নের কথা। ফায়াকিদু লাকা কায়দা, তাহলে তারা তোমার উপর ষড়যন্ত্র করবে। যদি তোমার ভাইদের কাছে এই ঘটনা প্রকাশ করো, তাহলে তোমার ভাইরা তোমার ষড়যন্ত্র করবে, তোমার বিপদ আসতে পারে। সুতরাং তোমাদের ভাইদের কাছে এই ঘটনা বর্ণনা করবে না। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ইন্না শাইতানা লিল ইনসানি আদুউউম মুবিন,
শয়তান হলো মানুষের প্রকাশ্য শত্রু। শয়তান মানুষের প্রকাশ্য শত্রু, কারণ এটা যদি বর্ণনা করে, কারণ ইব্রাহিম আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, এরা সবাই, ইউসুফ আলাইহিস সালাম, এরা সবাই স্বপ্নের তাবির বলে দিতে পারতো, ভালো ব্যাখ্যা জানতো। এই স্বপ্নের কথা যদি তার ভাইদেরকে বলা হয়, তাহলে তার ভাইরা বুঝতে পারবে যে একদিন আমাদেরকে তার কাছে মাথা নত করতে হবে, একদিন আমাদের কাছে তার কাছে ছোট হয়ে থাকতে হবে। এই জন্য ভাইরা ষড়যন্ত্র করতে পারে। এই জন্য ইউসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব আলাইহিস সালাম মানা করে দিলেন যে তুমি তোমার ভাইদের কাছে ঘটনা বর্ণনা করো না, কারণ শয়তান ইন্না শাইতানা লাকুম আদুউম মুবিন, শয়তান হলো মানুষের প্রকাশ্য শত্রু। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন وكذلك يجتبيك ربك ويعلمك من تأويل الأحاديث ويتم نعمته عليك وعلى آل يعقوب كما أتمها على أبويك من قبل إبراهيم وإسحاق وكذلك يجتبيك ربك ويعلمك من تأويل الأحاديث। এইভাবে আল্লাহ তাআলা আপনাকে মনোনীত করেছেন, এবার আপনাকে স্বপ্নের তাবির শিক্ষা দিয়েছেন। ওয়াইতিম্মু নি'মাতাহু আলাইকা, এবং আপনার উপর আল্লাহ তাআলার অশেষ রহমত আল্লাহ তাআলা আপনার উপর দান করেছেন। ওয়া আলা আলি ইয়াকুব, ইয়াকুব আলাইহিস সালামের পরিবারের উপর, ইয়াকুব আলাইহিস সালামের পরিবারের উপর রহমত মানে আল্লাহ তাআলা তাকে নবুয়ত এবং রিসালাত দান করেছিলেন। ওয়া মিন তা'ওয়িল আল-হাদিস, ومن تعالى الأحاديث تم نعمته عليك وعلى آل يعقوب كما أتمها على أبويك, এবং আপনার পূর্বে যারা পিতা ছিল, পূর্বের পিতা হল ইসহাক ও ইব্রাহিম, ইব্রাহিমের পুত্র ইসহাক, ইসহাক আলাইহিস সালামের পুত্র ইয়াকুব, ইয়াকুব আলাইহিস সালামের পুত্র হল ইউসুফ আলাইহিস সালাম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না রাব্বাকা আলিমুন হাকীম, আল্লাহ তাআলা বলেন আমি হলো নিশ্চয়ই তোমার রব সুজ্ঞানী এবং প্রজ্ঞাময়। লাকাদ কানা ফি ইউসুফ ওয়া ইখওয়াতিহি আয়াতুল লিসাইলিন, এরপর আল্লাহ তাআলা বলেন ইউসুফ এবং তার ভাই আয়াতুল লিসাইলিন, প্রশ্নকারীদের জন্য রয়েছে নিদর্শন। এখানে আল্লাহ তাআলা বলতেছেন যে ইউসুফ এবং তার ভাই প্রশ্নকারীরা, তাদের জন্য রয়েছে নিদর্শন। প্রশ্নকারীরা ছিল যে ইহুদির একটা সম্প্রদায় দল, আর নিদর্শন হলো আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হলেন নিদর্শন। তিনি যদি ইউসুফ যদি নবুয়ত প্রাপ্ত না হন, তাহলে তো ইউসুফ এবং তার ইয়াকুব তার এই ঘটনা বর্ণনা করতে পারবেন না। এজন্য নবী হলেন এখানে নিদর্শন, আর প্রশ্নকারী হলো সেই ইহুদি সম্প্রদায়। এবার দেখেন ইয়াকুব আলাইহিস সালাম যখন তার সন্তানকে বলল যে স্বপ্নের কথা বৃত্তান্ত ভাইদের কাছে বলো না, কারণ অনেক সময় দেখা যায় যদি কেউ কোনো কিছু পেয়ে থাকে অথবা কোনো স্বপ্ন দেখে, তখন মা বলে যে তুমি এই জিনিসটা কাউকে বলো না, বাবা বলে এই জিনিসটা কারোর কাছে প্রকাশ করো না। তখন সে বলতে থাকে বন্ধুর কাছে, জানো আমি একটা জিনিস পেয়েছি, বলবো না। কি বলো? বলে মা বলতে মানা করছে, বাবা বলতে মানা করছে, বলা যাবে না। মানে বলে সারে বলতে চায় না, মানে নরম হৃদয়ের মানুষ। নবীরা ছিলেন নরম হৃদয়ের মানুষ, তাদের মাঝে কোনো প্যাঁচ ছিল না, কোনো হিংসা ছিল না, তারা ছিল নরম মেজাজের মানুষ। ইউসুফ আলাইহিস সালাম বলে ফেলতে পারে যে আমি একটা স্বপ্ন দেখেছি। বলে কি স্বপ্ন? বলে এই স্বপ্নের ব্যাখ্যা বলা যাবে না, কারণ আমার আব্বা বলতে নিষেধ করেছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার ভাইরা কি করলো? ওয়ালাকাদ কানা ইউসুফু ওয়া ইখওয়াতুহু আয়াতুল লিসাইলিন ইয ক্বালু লা ইউসুফু আতুহাব্বু ইলা আবিনা মিন্না ওয়া নাহনু উসবা ইয ক্বালা ইউসুফু। এরপরে তার ভাইরা তারা বলতে লাগলো ইউসুফ আতুহাব্বু ইলা আবিনা মিন্না, আমাদের চাইতে আমার আব্বা আমার ইউসুফ এবং তার ভাইকে বেশি মহব্বত করে আমাদের চাইতে। এখন বোঝা যাচ্ছে আব্বা যেহেতু মানা করেছে, তাহলে এখন বোঝা যাচ্ছে যে আমরা যে 10 ভাই আছি, এই 10 ভাইয়ের চাইতে ইউসুফ এবং বনিয়ামিনকে আব্বা বেশি ভালোবাসে। ওয়া নাহনু উসবা,
অথচ আমরা 10 ভাই হলো শক্তিশালী। বাপের বিপদ আপদের সময় আমরা এগিয়ে আসি, বাপকে সহযোগিতা করি। আমরা সবচেয়ে বড়, শক্তিমান, দেখতেও সুন্দর, আর 2 ভাই তো ছোট, কাজে তো অত বাপে আসে না। সহযোগিতার জন্য আমরাই বাপের সহযোগিতার জন্য এগিয়ে যাই। আমরা হলো একটা বড় জামাত। আর আমাদেরকে মহব্বত বাপ অতটা করে না, আমাদের বাপ বেশি মহব্বত করে ইউসুফ এবং তার ভাইকে, বনিয়ামিনকে। ইন্না আবা লাফি দালালিন মুবিন, নিশ্চয়ই আমাদের বাপ ভুলের মধ্যে রয়েছে। তারা বলতেছে যদি ইউসুফ এবং বনিয়ামকে বেশি ভালোবাসে, ইন্না আবা লাফি দালালিন মুবিন, নিশ্চয়ই তাহলে আমাদের বাপ ভুলের মধ্যে রয়েছে। এরপরে ওই 10 ভাই তারা এবার পরামর্শ করলো কি করা যায়। বাপ তো আমাদেরকে বেশি ভালোবাসে না, ভালোবাসে বেশি ইউসুফকে এবং বনিয়ামিনকে। তখন তারা ইউসুফকে হত্যা করার জন্য তারা ষড়যন্ত্র করল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পুত্র ইউসুফ, আবতারাহু আরদা ইয়াখলু লাকুম ওয়াজহা আবিকুম ওয়া তাকুনু মিন বা'দিহি কওমান সালিহিন। ও পুত্র ইউসুফ, ইউসুফকে আমরা হত্যা করে ফেলবো, খতম করে ফেলবো। আবতারাহু আরদা, অথবা আমরা কোথাও তাকে মরুভূমির মধ্যে রেখে আসবো। ইয়াখলু লাকুম ওয়াজহা আবিকুম, তাহলে পিতার কাছ থেকে যদি সে দূরে থাকে, তাহলে পিতার দৃষ্টি আমাদের দিকে থাকবে, আমাদেরকে মহব্বত করবে। ওয়াতাকুনু মিন বা'দি কওমান সালিহিন, আমরা হত্যা করে তাকে কোথাও রেখে এসে আমরা তওবা করে আবার ভালো মানুষ হয়ে যাব। পৃথিবীতে অনেক মানুষ আছে দেখবেন যে বলে যে এখন কিছু খারাপ কাজ করেনি, এখন আল্লাহর হুকুমকে লঙ্ঘন করি, এরপরে যখন 40 বছর 50 বছর হবে তখন তওবা বিল্লাহ করে এবার আমরা খাঁটি মনে একটা হজ উমরা করে এসে এরপরে লাগাতার আল্লাহ তাআলা ইবাদত করব। এমন মানুষ বলে কিছু। দেখেন এই কথাটা কিন্তু আজ না, আজ থেকে প্রায় 2000-3000 বছর আগের কথা, যে তখন মানুষ এই কথা বলেছিল যে মানুষকে হত্যা করে অথবা খারাপ কাজ করে এরপরে আমরা তওবা করে আমরা ভালো মানুষ হয়ে যাব। এরপরে যখন তারা হত্যা করার জন্য যখন ষড়যন্ত্র করল তার ভাইরা ইউসুফ আলাইহিস সালামকে, তখন তাদের মধ্যে বড় ভাই ছিল, বড় ভাইয়ের নাম ছিল ইহুদা, অথবা কেউ বলেছে রুবেল। যেহেতু আমাদের মধ্যে নাম থাকে এজন্য রুবেল নামটাই তাই বললাম। বড় ভাই বলতেছে না, তাকে হত্যা করা যাবে না, কারণ পৃথিবীতে দেখবেন যারা পরিবারের মধ্যে বড় ভাই থাকে তাদের মন থাকে, মেজাজ নরম থাকে, ভালো থাকে। বড় ভাইয়ের মন মেজাজ ভালো থাকে, দেখবেন সারা জিন্দেগি সংসারের জন্য খেটে এরপরে বড় ভাই আবার ছোট ভাই মেজ ভাইয়ের হাতে মার খায়, এরকম অনেক লাঞ্ছিত হয়। অথচ বড় ভাই ছোট ভাইদেরকে সুন্দরভাবে লালন পালন করে ধীরে বড় করে মানুষ করেছে, কিন্তু ওই ভাইরা আর বড় ভাইয়ের কথা মনে রাখে না। এখানে ইউসুফ আলাইহিস সালামের যে বড় ভাই ছিল রুবেল, সে বলছে তাদের মধ্যে একজন বলল লা তাকতুল ইউসুফা, ইউসুফকে হত্যা করা যাবে না, ওয়ালকুহু বায়াতাতিল জুব্বি, বরং তাকে একটা কূপের মধ্যে আমরা নিক্ষেপ করি। ইয়াতাবিযু বা'দুস সাইয়ারা, যখন কোনো কাফেলা আসবে তখন কূপ থেকে ইউসুফকে তুলে নিয়ে যাবে। ওয়া ইন কুনতুম ফাইলিন, যদি এটা করতে পারো তাহলে করো। বড় ভাই উপদেশ দিল যে ইউসুফকে হত্যা না করে বরং তোমরা ইউসুফকে একটা কূপের মধ্যে ফেলে দাও। এরপরে যখন ওই কূপ থেকে পানি নেওয়ার জন্য কোনো কাফেলা আসবে তখন কাফেলা তাকে তুলে নিয়ে চলে যাবে। ওদের উদ্দেশ্য হলো যে ইউসুফকে বাপের কাছ থেকে আলাদা করা, হত্যা করা না। যদি তা আলাদা করে নিই তাহলে আমাদেরকে বাপ বেশি ভালোবাসবে, আর ইউসুফ তো সে জীবনে বেঁচে থাকবে কিন্তু সে আর বেশি দিতে পারবে না, গোলামের জিন্দিগি সে কাটা দেবে, গোলাম যে হয়ে যায় সে আর ফিরে আসতে পারে না। এভাবে বড় ভাই তাদেরকে পরামর্শ দিল যে ইউসুফকে হত্যা করো না। এরপরে
এই ভাইগুলা পরামর্শ করার পরে তাদের বাবার কাছে গেল, ইয়াকুব আলাইহিস সালামের কাছে গেল। ইয়াকুব আলাইহিস সালামকে বলতেছে, ক্বালু ইয়া আবানা মা লাকা লা তা'মান্না আলা ইউসুফা ওয়া ইন্না লাহু লানাসিহুন। ক্বালু ইয়া আবানা, হে আমার বাবা, মা লাকা লা তা'মান্না আলা ইউসুফ, ইউসুফের ব্যাপারে আমাদেরকে সন্দেহ করেন। ওয়া ইন্না লাহু লানাসিহুন, অথচ আমরা হলো তার ব্যাপারে হিতাকাঙ্ক্ষী, তাকে আমরা ভালোবাসি। আরসিলহু মা'ানা গাদান, আগামীকাল আমাদের কাছে আমাদের সাথে পাঠিয়ে দিবেন। ইয়ারতাউ ওয়া ইয়ালআব, আমরা খেলাধুলা করবো, খাবো। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এবং আমরা তার সর্বক্ষণ ইবাদত করে রাখবো। قال إني ليحزنني أن تذهبوا به وأخاف أن يأكله الذئب وأنتم عنه غافلون। এরপরে ইউসুফ আলাইহিস সালাম এর বাবা বলল, আমার ভয় হইতেছে যদি তারা তোমরা তাকে নিয়ে যাও তাহলে নেকড়ে বাঘ খেয়ে ফেলবে। ওয়ান্তুম আনহু গাফিলুন, আর তোমরা এই বিষয়ে গাফিল থাকবে। তখন তার ভাইরা বলল, ক্বালু লা আকালাহু যি'ব, আমরা থাকতে নেকড়ে বাঘ খাবে। ফানাহনু উসবা, অথচ আমরা একটা বড় জামাত, বড় শক্তিশালী। ইন্না ইযাল লাখাসিরুন, নিশ্চয় আমরা ক্ষতিগ্রস্ত হব। এরপরে ইউসুফ আলাইহিস সালামের ভাইরা ইউসুফ আলাইহিস সালামকে বাপের কাছ থেকে নিয়ে তারা সেই মরুভূমির দিকে রওনা করলো। ফালাম্মা যাবু বিহিম, এরপরে ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে তারা যখন বাপের আড়াল থেকে যখন মরুভূমির দিকে চলে গেলেন, বাপকে আর দেখা যায় না 6 মাইল দূরে। এরপরে ইউসুফ আলাইহিস সালামকে ভাইরা মারতে শুরু করে দিল। সর্বপ্রথম যে ভাইগুলা ইউসুফ আলাইহিস সালামের হাতে গায়ে হাত তুলেছিল, ওই যে বাড়ির 4 জন সন্তান ছিল, ওই 4 সন্তান সর্বপ্রথম ইউসুফ আলাইহিস সালামকে কষ্ট দিতে লাগলো, মারতে লাগলো। এমনকি তাদের এই আশা ছিল ইউসুফকে মেরে ফেলব, কিন্তু বড় ভাই রুবেল সে বলেছিল, তোমরা কি আমার কাছে ওয়াদা করো নাই যে ভাইকে মারবে না, কূপের মধ্যে নিক্ষেপ করবে? এরপরে তারা কূপের মধ্যে নিক্ষেপ করে ফেলল। ইউসুফ আলাইহিস সালাম সেই সময় অনেক কাপড়ে মিনতি করেছিল, কূপের মধ্যে ফেলানোর সময় তারা হাত দ্বারা কূপ ভরে ফেলেছিল, কিন্তু তারা হাতের উপর বাড়ি দিয়েছিল। এরপরে তারা কোনোভাবে যখন ইউসুফকে কূপের মধ্যে ফেলাইতে পারতেছে না, তখন তারা 10 ভাই মিলে ইউসুফকে বেঁধে ফেলল। বেঁধে ফেলার পরে কূপের মধ্যে নিক্ষেপ করলো। এবার উপর থেকে দড়ির রশিটা কেটে দিল। এবার ইউসুফ আলাইহিস সালাম কূপের মধ্যে পড়ে গেলেন। তাফসীর কারক লেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কূপের মধ্যে একটা পাথর জায়গা দিলেন। ওই পাথরের উপর ইউসুফ আলাইহিস সালাম বসে পড়লেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাই, আমার সময় শেষ, কিন্তু কথা ছিল অনেক। এরপর আল্লাহ রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে সান্ত্বনা দেয়া বললেন, ওয়া ওয়াহাইনা ইলাইহি, ওহীর মাধ্যমে, ইলহামের মাধ্যমে জানাই দিলেন, ওই ইউসুফ এই ঘটনা একদিন তাদের সামনে তুমি বর্ণনা করবে, কিন্তু তারা তাদের সেই দিন স্মরণ আসবে না। এবারে দেখেন ইউসুফের ভাইরা কি বলতেছে, ওয়া জাউ আবাহুম ইশাআন ইয়াকুল, কূপের মধ্যে ফেলে দিয়ে 10 ভাই রাতে এসে কাঁদতে কাঁদতে এসে বাপের কাছে বলতেছে, কাঁদা কাঁদা অবস্থায়। দেখবেন যে পৃথিবীতে অনেক অপরাধী থাকে, দেখবেন যে চোখ দিক পানি বের হয়ে গেছে। বিচারের মধ্যে দেখবেন অপরাধী, কিন্তু সে চোখ দিক পানি মানে কান্না করতেছে যে আমি এই কাজ করি নাই, অথচ সে দোষী। এই জন্য তাদের চোখের পানি দেখে বিচার করা এটা সুযোগ সম্পদ না, ভালোভাবে যাচাই করতে হবে যে আসলে দোষীকে। পৃথিবীতে অনেক মা বাবা দেখা যায় সন্তানকে মেরে, এবারে সে বলতেছে আমি সন্তানকে মারি নাই, আমার মেয়েকে মারি নাই। এটা আজকের কথা নাই, সেই 300 বছর 3000 বছর আগের কথা। মানুষ তখনও মেরেছে, মেরে এবার মিথ্যা নাটক সাজা বাপের কাছে এসে কেঁদে কেঁদে বলতেছে যে আব্বা তুমি কি জানো, ক্বালু ইয়া আবা ইন্না যাহাবনা নাস্তাবিকু ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতাইনা ফাকালাল যিব, আমরা যখন খেলায় মগ্ন ছিলাম তার কাছে আমরা আমাদের জিনিসগুলো, মালপত্র, জামা কাপড় রেখে দিয়েছিলাম। ফাকালাল যিব, একটা বাঘ, নেকড়ে বাঘ এসে তাকে খেয়ে ফেলল। ওয়া মা আনতা বিমুমিনিন লানা ওয়া কুননা সাদিকিন, আমরা সত্য কথা বলতেছি কিন্তু আপনি আমাদের কথা বিশ্বাস করবেন না।
এই কথা তারা বলতেছে ওয়াজাবু আলা কামিসি বিজামি কাযিব। বাবা এবার বলতেছে তাহলে যে তোমরা যে নেকড়ে বাঘ খেয়েছে তাহলে সেই পোশাকটা নিয়ে আসো। এবার তারা রক্ত মাখা পোশাক নিয়ে এসে বাঘের কাছে দিল, ইয়াকুব আলাইহিস সালামের কাছে। ইয়াকুব আলাইহিস সালাম দেখলেন যে পোশাকটা সুন্দরভাবে আছে, নেকড়ে বাঘ খেলে তো পোশাক ছিঁড়ে ফেলবে, খেয়ে ফেলবে, এরপরে ছিঁড়বে, কিন্তু পোশাক সুন্দরভাবে ওই রকমই আছে। তখন তিনি বললেন যে এটা হলো তোমাদের মনের ষড়যন্ত্র, ফাসবরুন জামিল, আমি ধৈর্য ধারণ করলাম, আমি আল্লাহ তাআলার কাছে সবর ইখতিয়ার করলাম। এখান থেকে আমাদেরকে একটা উপদেশ গ্রহণ করা যে ইউসুফ আলাইহিস সালামের বাপ জানলো যে সন্তানেরা তারা অন্যায় করেছে, এরপরে তাকে কিছু না বলে সবর ইখতিয়ার করলেন। এই ঘটনা থেকে আমাদেরকে এটাই নসিহত গ্রহণ করতে হবে যে আমরাও বিপদে আপদে ধৈর্য ধারণ করব, মানুষকে ক্ষমার দৃষ্টিতে দেখব। এরপরে দেখেন কি বলতেছে যে এরপরে ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে ফেলে দেওয়া হলো। এরপরে একটা দল, একটা বনি, একটা কাফেলা সেই কূপের কাছে আসলো। আসার পরে ফাদলা দালওয়া এই কূপের মধ্যে বালতি নিক্ষেপ করলো। গোলাম। এরপরে তারা দেখলো যে বালতির মধ্যে একটা সুন্দর গোলাম দেখা যায়। এই গোলামকে তারা লুকা রাখলো, এরপরে তার বড় ভাই প্রত্যেক দিন আসতো, খাবার দিত আর ইউসুফকে দেখতো যে কি অবস্থা। এরপরে যখন দেখলো যে কূপের মধ্যে ইউসুফকে দেখা যায় না, তখন তিনি তালাশ করতে লাগলেন কোথায় গেল। তখন দেখা যায় যে একটা কাফেলার মধ্যে ইউসুফকে দেখা যায়। তখন তার বড় ভাই বললো যেটা আমাদের পাড়াতো গোলাম, এই গোলাম তো তোমরা নিতে চাও তাহলে আমাদেরকে খরিদ করে নাও। তখন কাফেলারা দেখলো যদি আমরা বলি যে গোলাম আমাদের, তাহলে আমরা চোর সাব্যস্ত হতে পারি। এই জন্য তারা বললো যে ঠিক আছে আমরা কিনে নেব। তখন তারা আল্লাহ তাআলা বলেন ওয়াশারাউ বিতামানি বাকসিন দারাহুমা মা'দুদাতান ফি ফাকানু ফিহি মিনাজ জাহিলিন। ওয়াশারাউ বিতামানি বাকসিন দারাহুমা মা'দুদা, অল্প টাকায়, সামান্য কিছু টাকায় ইউসুফ আলাইহিস সালামকে তাদের কাছ থেকে বিক্রি করে দিলেন। এরপরে কাফেররা এই ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে মিশরের দিকে রওনা হলেন। ভাইরাও দেখতেছিল যে আসলেই মিশর পর্যন্ত যায় কিনা। যখন মিশরে চলে গেল তখন ভাইরা নিশ্চিত হলেন যে আর এই ভাই আমাদের সাথে ফিরে আসবে না কোনোদিনই, কারণ সে এখন গোলামি জিন্দেগি কাটাইতেছে। এরপরে ইউসুফ আলাইহিস সালামকে মিশরে নিয়ে যা বাজারে বিক্রি করার জন্য তাকে বাজারে তুললেন। এই পর্যন্ত আজকের আলোচনা এখানেই থাকুক। তাহলে আল্লাহ তাআলা তৌফিক দান করে, তাহলে আগামী জুমায় এখান থেকে আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ, যেহেতু অনেক সময় চলে গেছে।